11 বছর আগের ট্রাইব্যুনালের রায় নতুন করে আইনি মূল্যায়নে বাতিল হলো। মোবারক হোসেন মুক্ত, সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল। বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, প্রমাণ ও সাক্ষ্য যথেষ্ট নির্ভরযোগ্য নয়, অধিকাংশেই একক সাক্ষীর ওপর নির্ভর করে রায় দেয়া হয়েছিল। রায়ে সন্তুষ্ট জানান আসামি পক্ষের আইনজীবীরাও। 2014-তে আমরা আপিল ফাইল করেছিলাম, তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের 1 নম্বর কোর্টে। The bench was presided and it was headed by Honorable Chief Justice. তো সেটা শুনানির শেষে আমাদের দুই পক্ষ থেকেই শুনলেন, প্রসিকিউশনকেও শুনলেন। তো শোনার পরে এটা আজকে জাজমেন্টের জন্য ছিল। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হবে। এর আগে 2014 সালের 24 নভেম্বর বিচারপতি এনায়েতুল করিম, জাহাঙ্গীর হোসেন ও আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মোবারক হোসেনকে ফাঁসির দণ্ড দেন। 2014 সালের রায়ে 5টি অভিযোগ আনা হয়। এর মধ্যে 2টি অভিযোগ প্রমাণিত হয়েছিল ট্রাইব্যুনালে, একটিতে মৃত্যুদণ্ড, অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। মশিউর অনিক, এখন, ঢাকা।